ছেলে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই যে অন্ডকোষটা ওর এই স্ক্রোটামে মানে ঝুলিতে আছে কিনা সেটা দেখে নেবেন। আনডিসেন্ডেড টেস্টিসের বেলায় আমি যেই প্রসঙ্গটার উপর আসলে জোর দিতে চাইছি যে তাহলে তো এটা বাবা মার গুরুত্ব অনেকখানি, কারণ একটি বাচ্চা হওয়ার পরে তখন যদি দেখা যায় তাহলে তো এটা তাদের সচেতন হতে হবে এবং তাদেরই উচিত হবে বাচ্চাটাকে নিয়ে আসলে একজন ইউরোলজিস্ট অথবা সংশ্লিষ্ট কোনো চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া। আমরা আলোচনার শুরুতেই প্রথম বলেছিলাম যে বাচ্চাটা হওয়ার পরেই সেজন্য কিন্তু একটা ছেলে বাচ্চা হওয়ার পরে প্রথমেই দেখা হয় যে ওর অন্ডকোষটা ঠিক জায়গা মতো আছে কিনা, থাকলে দুটোই আছে কিনা, স্বাভাবিক অবস্থা আছে কিনা। এবং আপনারা জেনে থাকবেন যে যে কোনো বাচ্চা হওয়ার পরেই মা বাবা অথবা আশেপাশে যারা থাকেন ওরা ওদের সমস্ত শরীরে সব কিছু দেখে, যে কোনো হাত পা চোখ কান নাক গলা এগুলি ঠিক আছে কিনা। এবং আমাদের রিকোয়েস্ট থাকবে যে ছেলে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই যে অন্ডকোষটা ওর এই স্ক্রোটামে মানে ঝুলিতে আছে কিনা সেটা দেখে নেবেন। অবশ্যই। আরেকটি বিষয় যে যখন কি আমাদের দেশে এখন সারা পৃথিবীতেই অবশ্য যে ক্যান্সারের মাত্রা অনেক বেড়ে গিয়েছে এবং সেটার জন্য আমরা জানি রেডিওথেরাপি কেমোথেরাপি নিতে হচ্ছে। যদি কোনো আমাদের মানে ছেলেদের টেস্টিসে যদি টিউমার হয় কিংবা এটা ছাড়া শরীরের কোথাও যদি টিউমার হয় সেটার জন্য যদি স্পার্ম কাউন্ট কম হয় সেক্ষেত্রে আপনারা কি করে থাকেন? ক্যান্সার অথবা টিউমার হলে তো ওইটা চিকিৎসা করতে হবে এবং ওইটার জন্য থেরাপি দিতে হয়, রেডিওথেরাপি কেমোথেরাপি এবং আদার্স ড্রাগস থাকে। সেজন্য ওই মানুষটার শুক্রাণুর সংখ্যা অথবা গুণগত মান শুক্রাণুর কমে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা একটা প্রিকশন হিসাবে ওনার স্পার্মটাকে আমরা কোনো একটা জায়গায় জমা রাখতে পারি। আচ্ছা, হ্যাঁ, ওই স্বাভাবিক থাকা অবস্থায় আমাদের দেশে এখনো হচ্ছে না, কিন্তু আলটিমেটলি আমাদের দেশে অনেক কিছুই হয়নি, কিন্তু আমরা যখন সচেতন হই তখন কিন্তু সব কিছুই হচ্ছে। আমি আপনার কাছে জানতে চাইবো যে আইভিএফ ব্যতীত এই পুরুষদের বন্ধ্যাত্বের চিকিৎসা কি সম্ভব? জি, আইভিএফ মানে হলো ইনভিট্রো ফার্টিলাইজেশন। ইনভিট্রো মানে হলো শরীরের বাইরে নিষেকটা হয়। আমরা ফার্টিলাইজেশন বলতে বুঝি কি শুক্রাণু এবং ডিম্বাণু একসাথে হয়ে একটা জাইগোট মানে বাচ্চা তৈরি হয়। সেটা ওই যে আমরা প্রথম বলেছিলাম যে জরায়ুর যে টিউব ইউটেরাইন টিউব ওইখানেই নিষেকটা হয় শুক্রাণু এবং ডিম্বাণু মানে শরীরের ভিতরে হয়। কিন্তু এটাকেই এই কাজটাকেই যদি আমরা শরীরের বাইরে করি সেটার নামই হলো আইভিএফ। আর আপনার প্রশ্নটা ছিল যে আইভিএফ ব্যতীত যে ছেলেদের যে বন্ধ্যাত্ব সেই বন্ধ্যাত্বের চিকিৎসা করা যায় কি না, সেটা তো অবশ্যই। কারণ হলো ছেলেদের তো আগে শুক্রাণুটা তৈরি করতে হবে, তাহলে আমরা স্বাভাবিক যে জন্মদাতা হওয়া অথবা আইভিএফ করা সম্ভব হবে যদি শুক্রাণুটা তৈরি হয়। তাহলে শুক্রাণু তৈরির জন্য আমাদের যে যে চিকিৎসা সেটা আগে করে নিতে হবে। তার মানে কি আইভিএফ ব্যতীত বাচ্চা হওয়ার সম্ভাবনা তৈরি করা যায় চিকিৎসা করে, সেটা মেডিসিন দিয়ে হোক অথবা অপারেশন করে হোক।